আজ ৩০শে শ্রাবণ ২০২৬ সালের ১৬ই আগস্ট, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে ৭ বার এই মন্ত্রটি জপ করে আপনারা দিন শুরু করুন। যদি না পারেন তাহলে ৭ বার বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। মাথায় রাখবেন, নিউমারোলজিক্যালি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ২০২৬ সালটি কিন্তু সূর্যেরই বছর। যোগ করে দেখুন, ১ হবে সিঙ্গেল ডিজিটে আসলে। সূর্যের বছর। যত বেশি সূর্যের নাম জপ ধ্যান আরাধনা করবেন, আপনার লিডারশিপ কোয়ালিটি, আপনার ম্যানেজমেন্ট স্কিল, আপনার নাম যশ, রেপুটেশন, ক্রেডিবিলিটি, কনফিডেন্স, ভাইটামিন ডি এ সব কিছুর মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। আর মাত্র একটি দিন পর, প্রায় ১ বছর পর ১৭ তারিখ, আর একটি দিন পরেই সূর্য কিন্তু স্বগৃহে গোচর করতে চলেছে। সিংহ সংক্রান্তি আমরা পরিলক্ষিত করব। তার প্রভাব আমাদের জীবনের একটানা ১ মাস ঠিক কেমন থাকবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে। তবে এ চ্যানেলে কিন্তু নয়, আপনাদের রাশির জন্য আপনারা স্পেশাল একটি ভিডিও পেয়ে যাবেন। আরও একটি চ্যানেল আছে আমাদের, যেখানে আমি ফেস রিভিল করে থাকি, আপনারা আমাকে দেখতে পান। অর্থাৎ অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান নামে যে চ্যানেলটি আছে, ইউটিউবে যান, KAMLESH KAMLESH অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান নামে এই চ্যানেলটিতে আপনারা যান। সেখানে গেলে কিন্তু আপনারা অবশ্যই আপনারা সূর্যের সিংহ সংক্রান্তির বিষয়ে বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা অবগত কিন্তু হতেই পারবেন। আর এই সময় আর কয়েকদিন আগেই কিন্তু আমরা কিন্তু সূর্যগ্রহণ পরিলক্ষিত করেছি ১২ তারিখে। ইগো, অহংকারকে কিন্তু আমাদের প্রত্যেককেই কন্ট্রোলে রাখতে হবে। পিতার সেবা কিন্তু আমাদেরকে করে যেতে হবে। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান যেন করবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা, সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থনৈতিক দিকটি শক্তিশালী থাকতে চলেছে, আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। যদি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তাহলে আজ চেষ্টা করুন সময়ে যতটা সম্ভব সেই অর্থ আপনারা নিতে পারেন, তার জন্য প্রচেষ্টারত আপনাদেরকে হতে হবে। অন্যের মনে ছাপ ফেলার ক্ষমতা আজ আপনাদেরকে পুরস্কৃত করতে চলেছে। আজ ছুটির দিন হলেও অনেকের ক্ষেত্রেই কিন্তু অফিসের হঠাৎ করে কোনো কাজ চলে আসতে পারে। আবার অনেককে রবিবার ছুটির দিন হলেও অফিসে কিন্তু যেতে হয়। অফিসের পরিবেশ এক প্রকার বেশ থাকবে। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। আজ ধর্মীয় ক্রিয়াকলাপের জন্য দিনটি দুর্দান্ত। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান, অভাবীদেরকে কিছু দান ধ্যান করুন। যতটা সম্ভব যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিতে পারেন। এটিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী একে অপরকে যেন আপনারা ব্ল্যাকমেলিং করবেন না। দৈনন্দিন জীবনে চাহিদা পূরণ করতে পারার অভাবের কারণে মেজাজ কিন্তু সপ্তমে চড়তে পারে। আলাপ আলোচনার মাধ্যমে মিটমাট করে নিন। পরিবার, পরিজন, নিকটে স্থানীয়দের সাথে ভাব ভালোবাসা বাড়বে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।